হিজরতের 53 বছর পূর্বে রবিউল আওয়াল মাসের সোমবার মোতাবেক 571 খ্রিস্টাব্দে মক্কায় হস্তি বাহিনী ঘটনার বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা তার জন্য মক্কা থেকে হস্তি বাহিনীকে রোধকরণের মাধ্যমে তাকে ও তার বংশকে বিশেষ হাদিয়া প্রদান করেছেন। পিতা আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃগর্ভে থাকাকালীন তিনি ইন্তেকাল করেন। ফলে ইয়াতিম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। মাতা ছিলেন আমিনা বিনতে ওহাব। তিনি বনু জুহারা গোত্রের অন্তর্গত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 বছর পূর্ণ হতেই তিনিও ইন্তেকাল করেন। তার মাতা আমিনার মৃত্যুর পরে তার দাদা তার দায়িত্বভার গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 বছরের মতো বয়সে দাদাও ইন্তেকাল করেন। পরিশেষে তার চাচা আবু তালিব তার ভাতিজার দায়িত্বভার গ্রহণ করেন, যার নাম ছিল আবদে মানাফ। আবু লাহাবের দাসী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ আবু সালাম আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ আল মাকজুমিকেও তার কোল শিশু মাসরুহের সাথে দুগ্ধপান করান। তিনি এই দুজনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকেও দুগ্ধপান করিয়েছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কোল শিশু উনাইসা এবং জুজামার উপাধি ছিল সাইমা আর এর ভাই আব্দুল্লাহর সাথে দুগ্ধপান করেছিলেন। এরা সবাই হারিস বিন আব্দুল উজাজা বিন রিফায়া আস-সাদিয়ার সন্তান ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিবকেও দুগ্ধপান করিয়েছিলেন হালিমাতুস সাদিয়া। সাইমা তিনি ছিলেন হালিমাতুস সাদিয়ার কন্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ বোন। তিনি হাওয়াজেন গোত্রের প্রতিনিধি দলের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হক আদায় করার লক্ষ্যে নিজের চাদর বিছিয়ে তাকে বসতে দেন। তিনি বারাকাত আল হাবসি উম্মু আইমান পিতার দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরাধিকার ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধাত্রীও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার শহীদ যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। ফলশ্রুতিতে তার গর্ভে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট প্রবেশ করলে তিনি কেঁদেছিলেন। তারা তাকে বললেন, তুমি কাঁদছো কেন? আল্লাহ তাআলার কাছে যা আছে তা কি তার রাসূলের জন্য সর্বোত্তম নয়? তিনি বললেন, আমি নিশ্চিত যে আল্লাহ তাআলার নিকট যা আছে তার জন্য সর্বোত্তম, এবং আমি এটাও জানি যে তিনি যে স্থানে ছিলেন তার চেয়ে উত্তম স্থানে গমন করেছেন, এবং এর জন্য আমি কাঁদছি যে আসমান থেকে আমাদের জন্য ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে। এ কথা তাদেরকে ব্যথাতুর করে তোলে এবং তারাও তার সঙ্গে ক্রন্দন করে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরী লালন পালন করেছেন। এ কাজেই তাকে ধৈর্যশীল এবং অপরাধীদের প্রতি যত্নবান ও দয়ালু বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠাননি যিনি বকরী চড়াননি। তখন তার সাহাবীগণ বললেন, আপনিও? তিনি বললেন, হ্যাঁ, আমি কয়েক কিরাতের অর্থাৎ মুদ্রার বিনিময়ে মক্কাবাসীদের বকরী চড়াতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 25 বছর বয়সে উপনীত হন, তখন ব্যবসায়িক কাজে তিনি সিরিয়ার দিকে রওনা দিয়ে বসরার পৌঁছার পর আবার ফিরে আসেন। ফেরার পরপরই তিনি তার সর্বপ্রথম স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদকে বিবাহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 35 বছর বয়সে উপনীত হন, তখন কাবাঘরের জরাজীর্ণতা দৃশ্যত হয়। তখন কুরাইশরা কাবাঘর পুনর্নির্মাণ আরম্ভ করেন। কুরাইশের প্রত্যেকেই উপগোত্র কাবাঘর নির্মাণের জন্য আলাদা আলাদা অংশ ভাগ করে নিয়েছিল। নির্মাণ কাজ যখন হাজারে আসওয়াদ পর্যন্ত পৌঁছে যায়, তখন ঝগড়া বেঁধে যায়। এ পবিত্র পাথর যথাস্থানে কে স্থাপন করবে? 4 থেকে 5 দিন যাবৎ এই ঝগড়া অব্যাহত থাকে
অতঃপর তারা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তে উপনীত হয় যে আগামীকাল মসজিদুল হারামের দরজা দিয়ে যিনি সর্বপ্রথম প্রবেশ করবেন তিনি তাদের মাঝে এবং বিষয়ের সমাধান দেবেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মসজিদে প্রবেশ করেন এবং তিনি তাদের মাঝে এ সমস্যার সমাধান করে দেন। তখন তিনি একটি চাদর আনান এবং তা মাটিতে বিছিয়ে নিজ হাতে হাজারে আসাদের চাদরের মাঝে রাখেন। তারপর প্রত্যেকে গোত্রের নেতাদের সে চাদরের কিনা ধরে পাথর যথাস্থানে নিয়ে যেতে বলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বহস্তে যথাস্থানে পাথর স্থাপন করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরার গুহায় নির্জনে থাকতেন। আপন পরিবারের নিকট ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যা এভাবে সেখানে তিনি একধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। আর মূর্তি ও মূর্তিপূজক সম্প্রদায়কে তার নিকট ঘৃণিত করা হয়েছিল, তাই তার নিকটে এর আগে থেকে অধিক পছন্দনীয় বিষয় আর কিছুই ছিল না।